Padang Santang Sangkarupasam Sukang Etinam Sasawajinam Otutim Jayamangalanti। একত্রিশ লোকভূমিতে দিবারাত্রি আলো প্রদানকারী প্রথম বুদ্ধ থেকে ২৮তম বুদ্ধগণ, যাদের জ্ঞানচক্ষু আছে, যাদের প্রজ্ঞাচক্ষু রয়েছে, তারা একমাত্র সেই আলো অনুধাবন করে ধ্যান এবং অনুধ্যানে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ থেকে এই চারি কালতাপা থেকে মুক্তি লাভ করতে পারেন। সেরকম প্রথম বুদ্ধ থেকে ২৮তম বুদ্ধগণকে, দিবারাত্রি আলো প্রদানকারী বুদ্ধগণকে আমি বিনম্র বন্দনা করি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতাবাদী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস ভাষা বিভাগের ভূতপূর্ব চেয়ারম্যান, আমাদের জ্ঞানের বাতিঘর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২১ পদকে দ্বিতীয় সর্বোচ্চ পদকে ভূষিত চট্টগ্রাম বৌদ্ধবিহারের পূজ্যপাদ উপাধ্যক্ষ, লেখক, গবেষক, অনুবাদক, বহুমাত্রিক, যার মেধা মননশীল, জাতি ধর্ম নির্বিশেষের জন্য যিনি সব্যসাচীর মতো যিনি কাজ করে যাচ্ছেন দিবারাত্রি, আমাদের সেই প্রথম সেই পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য ছিলেন, সেই এখানে পণ্ডিত বিশ্ববিদ্যালয় ছিল, প্রজ্ঞাবোধর এবং পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য শিলভদ্রের উত্তরসূরি, আমাদের প্রজন্ম তো প্রজন্ম, যার কথাগুলো আমাদের লেখনের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা আজীবন বলতে পারি, আমাদের জ্ঞানের বাতিঘর প্রফেসর ডক্টর জিনুবুদ্দিন স্যারের আজকের বিশেষ করে ত্রিরত্ন বৌদ্ধ বিহারের দায়িত্বিকা, অক্সিজেন অর্থাৎ অঞ্চলের দায়িত্বিকা কর্তৃক গণসম্বর্ধনা, এই সম্বর্ধনার যিনি আশীর্বাদক, তেরোবাদ আদর্শের প্রধান সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যিনি বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি শাসনস্তম্ভ, দূরদর্শী সম্পন্ন এবং আমার সীমাগরের কর্মবাসা পাঠ গুরুভান্তে পরম শ্রদ্ধাভাজন ধর্মপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশের যেটা দ্বিতীয় তেরোবাদ আদর্শের দ্বিতীয় সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের তিনবার সম্ভবত নির্বাচিত যিনি সভাপতি, নিজম্বর ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি এবং অরিন্দম বৌদ্ধের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমাদের একজন পরম কল্যাণ মিত্র, একজন আজকের প্রাজ্ঞ সভাপতি পরম শ্রদ্ধাভাজন বদন্ত জিনলঙ্কার মহাতের মহোদয়। অত্যন্ত আনন্দ লাভ করেছি বাংলাদেশের অন্যান্য সাংঘিক ব্যক্তিত্ব, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের যিনি সিনিয়র সহসভাপতি, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের যিনি প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট সদর্মদেশক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের পরম কল্যাণ মিত্র পরম পূজ্য মৈত্রীপ্রিয় মহাতের মহোদয়, এবং বিশেষ করে যাকে নিয়ে আজকে আমাদের আয়োজন, সেই পরম শ্রদ্ধেয় প্রফেসর দীনবন্ধু স্যার মহোদর এবং সুপাটিপান্ন ভাগবত সাবগা সংঘ, সংঘের মধ্যে বৌদ্ধ আছেন, সংঘের মধ্যে অরহত আছেন, উপস্থিত দেবমানবের পূজ্য মহান সংঘকে আমি বিনম্র বন্দনা করি। আপনারা যারা অসংখ্য পারামি পুণ্য এবং পুণ্যতার পর যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে অধ্যক্ষ অর্থদর্শী বড়ুয়া, জিনেন্সু বড়ুয়া, বুধিপাল বড়ুয়া এবং আমাদের প্রকৌশলী ভবতোষ বড়ুয়া সহ
যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সংঘের পক্ষ থেকে আশীর্বাদ প্রদান করছি। শুধু মহান ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ আসলে বলতে গেলে আমাদের অধ্যক্ষ অতসী বড়ুয়া মহোদয় আমার একদম মনের কথাগুলো বলে ফেলেছেন, সেদিকে আমি যাব না। দীর্ঘ বুদ্ধের সেই বিনয়সম্মতভাবে সেই বৌদ্ধ সমাকালীন প্রথম যিনি বিহার দান করেছিলেন, বিম্বিসার বুদ্ধকে স্বয়ং বিহার দান করেছিলেন। আর বিম্বিসার বিহার দানকৃত বুদ্ধ অতীতের কথাগুলো চিন্তা করলেন, অতীতের কোনো বুদ্ধগণ বিহার গ্রহণ করেছে কিনা, এবং পরবর্তীতে বুদ্ধ চিন্তা করলেন যে না, আমাদের ভিক্ষু সংঘরা জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, এই চারি কালতাপা থেকে মুক্তির লাভে তারা বৈরাগী হয়ে সংসার ত্যাগ করে তারা গুহায়, তারা পাহাড়ে পর্বতে থাকেন। বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, তোমরা চাইলে যদি বিহার দান করে সেই বিহারে নিরাপদে নির্বিঘ্নভাবে তোমরা শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে দুঃখ মুক্তির পথ অন্বেষণ করতে পারো, নিরাপদে থাকে। অতীত বর্তমান ভবিষ্যতের জন্য প্রদত্ত বিহার বিম্বিসারের দানকৃত বিহারে তোমরা নিরাপদে থাকতে পারো। এই বাক্যটির তেরোবাদ আদর্শের সকল বৌদ্ধ বিহারে সঠিকভাবে বৌদ্ধ ভিক্ষুরা নিরাপদে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সেই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে দেওয়ার জন্য একসময় সেই বৌদ্ধ ভিক্ষুগণ, সেই ধর্মবংশ দীপঙ্কর ভান্তে ও গুণমুজ মহাত্র সভাপতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির, এবং কিছু গুণী সম্পাদক ছিলেন। কালের বিবর্তনে সেই বৌদ্ধ সংস্কৃতি প্রগতিকে তারা এগিয়ে দিয়েছিলেন, কিন্তু আজ থেকে 40 বছর আগে আমাদের কিছু মানুষরূপী অমানুষ তারা এই বৌদ্ধ সমিতিকে তারা অপসংস্কৃতির চর্চা করছে। যেখানে বিহার হবে ক্লাব, ভিক্ষু হবে দারোয়ানের ভূমিকা পালন করবে। সেই আমাদের উচ্চশিক্ষিত একজন বৌদ্ধ ভিক্ষু, তেরোবাদ আদর্শের প্রধান সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সেদিন মেধাবী ভিক্ষু সংঘ, সাধারণ ভিক্ষু সংঘ, দায়িত্ববিন্দ, তৎকালীন সময়ে সর্বোচ্চ ডিগ্রিধারী আমার গুরু বান্তে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর দুদিবার সম্পাদক এবং দুদিবার সভাপতি দায়িত্ব পালন করে তিনি সংঘের দায়িত্ব নিয়ে আজীবন বলছিলেন, বুদ্ধের বিনয়সম্মতভাবে বিহার সংঘের সম্পদ। সংঘ যেখানে নিগৃহীত হবে, সংঘ যেখানে সেখানে অসম্মান হবে, সেখানে বিহার যদি ক্লাব হয়ে যায় তাহলে বুদ্ধ শাসন আর কোথায় থাকবে? তাহলে সেই 2013 সালে এসেও আমাদের পরম শ্রদ্ধাভাজন 12 সাল থেকে আমাদের আজকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, গবেষক, সর্বজনপূজ্য একজন বৌদ্ধ ভিক্ষু, তিনি তার দায়িত্ব নিলেন শ্রদ্ধেয় অজিতানন্দ মহাত্রের পর থেকে। দায়িত্ব নিয়ে তিনি হাইকোর্টের সর্বোচ্চ রায় দিলেন 2013 সালে, অবৈধ বৌদ্ধ সমিতি এবং সে বৌদ্ধ বিহারে থাকিতে পারিবে না। সে বৌদ্ধ বিহারের প্রথম বৌদ্ধ সমিতির প্রথম যেটা 12 নম্বর প্যারাতে আছে, যে সেখানে সংবিধান আছে প্রথম যে বৌদ্ধ সমিতি অন্যত্র স্থান না পাওয়া পর্যন্ত এখানে থাকিতে পারিবে। তবে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অনুমতিক্রমে, সংঘের অনুমতিক্রমে এখানে মিটিং করিতে পারিবে। কিন্তু তারা অবশেষে বিএস মূলে সেই বৌদ্ধ বিহারকে ক্লাবে পরিণত করে ফেলল। আমরা যারা বৌদ্ধ ভিক্ষু হয়েছি, আমরা বুদ্ধের ধ্বজাধারী, বুদ্ধের মুন্ডিত মস্তক হয়ে আমরা বুদ্ধের কথা বলতে চাই, তারা বাঁধা দিয়ে। আজকে যিনি অধ্যক্ষ অতসী বড়ুয়া, তিনি একজন লেখক, তিনি একজন গবেষক, এবং তিনি তাকে সেই সময় এস জ্ঞানপ্রিয় মহাতেরো বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুর জুন্ন মহাসচিব ছিলেন, এবং অরুণজ্যোতি তেরো মহোদয়কে তারা কারাগারে নিক্ষেপ করলেন। এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না। সবচেয়ে বেশি লজ্জার আমরা মাথা নত করি কিছু মানুষের কারণে। আমাদের মানুষের কাছে প্রশ্ন করে আমাদেরকে, একজন 21 পদকে প্রাপ্ত একজন বাংলাদেশের একমাত্র 2024 সালে শিক্ষার জন্য যাকে একমাত্র 21 পদকে প্রাইম মিনিস্টার হাত থেকে
পদক গ্রহণ করেছেন। আমাদের চট্টগ্রামবাসী শুধু বৌদ্ধ নয়, চট্টগ্রামবাসী বাংলাদেশের সকল মানুষগণ আজকে দেখে আছে একজন বৌদ্ধ ভিক্ষু তার জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখকে নিরূপণের লক্ষ্যে তিনি আবার লেখেন, তিনি আবার গবেষণা করেন, তিনি আবার সেই সামাজিক আজকে বিভিন্ন কাজে কর্মে লিপ্ত থেকে আজকে সর্বস্ত বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় পদকে ভূষিত হলেন। আমরা চট্টগ্রামবাসী এবং আমরা গর্বিত হয়েছি। আজকে কিছু মানুষের দ্বারা সেদিন 8 তারিখ 2 মাস আগে পরম শ্রদ্ধেয় ভান থেকে যেভাবে হাত দিয়ে প্রহার করেছে, তারা ভিক্ষু সংঘকে করেছে, সকল অতীত বর্তমান ভবিষ্যৎ ভিক্ষু সংঘকে প্রহার করেছে। আমরা থাকতে পারিনি, আমরা সে রাজপথে নামতে হয়েছে। সে বিম্বিসারের, সেই রাজা প্রসেনজিতের উত্তরসূরি, সেই ক্ষমা দেবের সেই উপাসক উপাসিকা সহ আমরা রাজপথে নেমেছি। এবং সেদিন ঘূর্ণিঝড়ে প্রলয় হয়ে গেল, যে হঠাৎ করে সত্যের জয়, যে বুদ্ধ সঠিকভাবে বললেন যে আমরা সত্যের কাছে কোনোদিন আমরা পরাজয় হবে না। পরম শ্রদ্ধেয় ভান্তে আমাদেরকে একটি সেই সুন্দরভাবে ধর্ম করার জন্যে ভান্তের নেতৃত্বে আবার একটি জয় জয়কার হয়ে সেখানে বৌদ্ধ বিহারে সে দিবারাত্রি যখন ভিক্ষু সংঘ এবং দিবারাত্রি মানুষের গমনাগমন সেই বুদ্ধ সময়কালীন মতো করে সে পিণ্ডচারণ প্রদান করেন। এটা শ্রদ্ধেয় অজিতানন্দ মহাতরের পরবর্তী সময় এবং আজকে শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনুবাদক, বহুমাত্রিক লেখক, আমাদের গর্বের দন প্রফেসর জিনবুদ্দিন স্যারের মাধ্যমে আমরা সেটা পেয়েছি। পূজ্যবান থেকে নমি আপনার সেই সত্যের প্রতি সেই দিবারাত্রি কাজ করেছেন। অসাধারণ মানুষ সাধারণভাবে থাকে। পূজ্যবান্তের পাশে আমি ছিলাম এবং পূজ্যবান্তে প্রায় 1টার দিকে 2টার দিকে ঘুমাই, কোথায় হল ঘরে ঘুমাই এবং আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে আবার তিনি লেখেন। এই বহুমাত্রিক, আমি প্রথমেই বলছিলাম সে পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের সে আমাদের এখানে পণ্ডিত বিশ্ববিদ্যালয় ছিল, যিনি আচার্য প্রজ্ঞাবদ্ধর ছিল। যারা ইতিহাস ঐতিহ্য প্রাগইতিহাস তারা জানেন। এরপরে পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের সেই প্রজ্ঞাবদ্ধের আচার্য প্রজ্ঞাবদ্ধের যে ছাত্র শিলভদ্র, আমাদের এই মাটির এই সন্তান চট্টগ্রামের, তিনি পণ্ডিত বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন এবং তার উত্তরসূরি হিসাবে আমরা দেখছি আজকের সেই মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় হিসাবে এবং সব দিক থেকে যিনি এগিয়ে গেছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রফেসর জিনুবতী মহাতের মহোদয়। তাই আসুন, আপনারা এমন একটি দায়িত্ব পালন করেছেন, ত্রিরত্ন বিহারের দায়িত্বিকা, অত্র অঞ্চলের সেই দায়িত্বিকা এমন একটি আপনি আজকে গৌরব প্রদর্শন করেছেন, যে গৌরব সূত্রে তথাগত বুদ্ধ বললেন শান্তি মেকো বুদ্ধ গারবতা ধম্ম গারবতা সঙ্গ গারবতা মাতা পিতা গারবতা বুদ্ধাং শিক্ষাং গারবতা আপ্পমাদেনা শিলাং দেতা। আজকে আপনারা বুদ্ধকে গৌরব প্রদর্শন করলেন। একজন বৌদ্ধ ভিক্ষু তিনি কি করেনি, তাকে সম্মান জানাতে দিয়ে আজকে যেখানে বুদ্ধ আছেন, অরহত আছেন, আজকে সঙ্গকে সম্মান করলেন, বুদ্ধকে সম্মান করলেন, বুদ্ধের শিক্ষাকে সম্মান করলেন। বুদ্ধ বলেন যারা গৌরবের গৌরবকে সম্মান করেন, যারা পূজা করেন, তারা নির্বাণ লাভ না করা অবধি তারাও কিন্তু গৌরবান্বিত হবেন, তারাও কিন্তু পূজিত হবেন। তাই আপনারা যে কাজটি করেছেন, যে এখন বর্তমান আমাদের পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভান থেকে বিভিন্ন জায়গায় ভান থেকে সম্বর্ধনা দিচ্ছি, লেখক হিসেবে নয়, গবেষক হিসেবে নয়, সামাজিক কাজ করে হিসেবে নয়, তিনি সকল ক্ষেত্রে তার, আমি একটি কথা শব্দ বলছিলাম, সব্যসাচীর মতো করে তিনি কাজ করে যাচ্ছেন, যার কারণে জাতি ধর্ম নির্বিশেষে পরম পূজ্যবান থেকে আজকে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিচ্ছে। আমরা কি গৌরবান্বিত নয়? চট্টগ্রাম থেকে, বাংলাদেশের থেকে একমাত্র শিক্ষার জন্য যিনি পদক, প্রাইম মিনিস্টার পদক পায় এবং তাও কি চট্টগ্রামের সন্তান। আমাদের পয়লা জুন আমাদের পরম শ্রদ্ধেয় এখন নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে, যারা লেখক, গবেষক, সাহিত্যিক, জাতি ধর্ম নির্বিশেষে
সেই আমাদের বঙ্গবন্ধু হলে প্রেস ক্লাবে ভান্তে একে সম্বর্ধনা দেওয়া হবে। আপনারা সেখানে সবাই যাবেন। পরম শ্রদ্ধেয় ভান্তের নিরাময় দীর্ঘ জীবন কামনা করে, ত্রিরত্ন বিহারের দায়িত্বিক অত্তরাংশের দায়িত্বিকের নিরাময় দীর্ঘ জীবন কামনা করে, মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে, আপনাদের প্রতি আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই শেষ করলাম।